একটি মানুষ কখন নিজের মনের কথা বলা থামিয়ে দেয় জানো? যখন সেই মানুষটি বারংবার নিজের মনের কথা কাউকে বলে আঘাত পায়। আমরা তখনই চুপ হয়ে যাই যখন আমাদের আঘাত থাকে মনের মধ্যে। আমরা আমাদের বিশ্বাসের উপর আঘাত পাই। কথা শেয়ার করতে আমরা সকলেই চাই জানো। আমাদের সকলেরই ইচ্ছা থাকে মনের কথাগুলো যদি কাউকে একটু বলতে পারতাম তাহলে বোধহয় একটু শান্তি পেতাম। সেখানে তো শান্তি থাকে বটেই, তার চেয়েও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি জানো? সেটা হলো আমরা মনের কথাগুলো বলার মাধ্যমে নিজেদেরকে পজিটিভভাবে করি, নিজেদের মধ্যে পজিটিভিটি খোঁজার চেষ্টা করি। তাই এই মনের কথা বলা। আমরা সকলেই নিজের সাথে নিজে ডিল করতে পারি না। আমিও পারতাম না। আমি এখনও বোধহয় খুব একটা পারি না। তবে হ্যাঁ, যখন আঘাত পেয়েছিলাম নিজের মনের কথা শেয়ার করতে গিয়ে, তখন নিজে থেকেই চুপ হয়ে গিয়েছিলাম। সময়ের সাথে সাথে মনের মধ্যে অনেক কথা জমেছিল আমার। কথাগুলো নিয়ে চলতে চলতে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। জানো তো, ঈশ্বর মারেন কিন্তু মরতে দেন না। আমরা হারি, তবে হার মেনে নেওয়াটা ভালো লক্ষণ নয়। জানো তো, নিঃসঙ্গতাকে প্রাধান্য না দিয়ে নিজের সঙ্গটাকে প্রাধান্য দাও। নিজেকে ভালোবাসলে যেমন তার খারাপ দিক আছে, কিন্তু তেমন তার ভালো দিকও কিন্তু আছে। নিজেকে ভালোবাসলে অনেকেই বলে তুমি স্বার্থপর। যেমন তার খারাপ দিকগুলো আছে, তেমন কিন্তু তার ভালো দিকগুলোও আছে। আমি খুব একটা খারাপ দিকগুলোকে প্রাধান্য দিই না, আমি সবসময় ভালো দিকটাকে প্রাধান্য দিই। খারাপ দিকগুলোকে প্রাধান্য দিয়ে নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।